লাকসাম উপজেলা চরবাড়িয়া বড়বাড়ি মাইনুদ্দিন সাহেবের বাড়িতে গত 21 তারিখ বুধবার সন্ধ্যা থেকে বন্যা প্লাবিত মানুষরা আশ্রয় নিয়েছে। এখানে প্রায় 200 মানুষ আশ্রয় নিয়েছে ভাইয়ের বাড়িতে, বুনাই প্রবাসী মাইনুদ্দিন সাহেবের বাড়িতে। তিনি দীর্ঘ আজকে 8 দিন মানে প্রায় 200 লোকের খাওয়ার ব্যবস্থা করেছেন। কোনো খাওয়ার ত্রুটি হচ্ছে না। তিনি আপ্রাণ চেষ্টা করতেছেন প্রায় 200 মানুষকে বিভিন্নভাবে খাবার দাবার ওষুধ ইত্যাদি সকল কিছু উনি আয়োজন করছেন, সবাইকে দিচ্ছেন। উনি আপ্রাণ চেষ্টা করতেছেন সবাইকে যত্ন সহকারে রাখার জন্য। নিজস্ব ফান্ড থেকে উনি খরচ করতেছেন, ত্রাণ দিচ্ছেন। আবার আশেপাশে গ্রামগুলোতেও তিনি যারা অসহায় বা পানি জলাবদ্ধতা রয়েছে তাদেরকেও তিনি নিজস্ব ফান্ড থেকে সহায়তা করছেন এবং তাদেরকে নিজ নিজ ঘরে ঘরে গিয়ে তিনি তথ্য তালাশ করছেন যে কার কী অবস্থা। আলহামদুলিল্লাহ উনি আপ্রাণ চেষ্টা করতেছেন। 9 দিন আছি আমার শ্বশুর বাড়ি, পানি ডুবে গেছে, নাস্তা পানি খাওয়া দাওয়া সব কিছু আমরা চালাইতে আছি। আজ 9টা দিনের মাঝে আমরা খাইতে আছি। আর দেখি জানতাম কী অবস্থা, আমাকে বাড়িতে উঠবার কোনো ক্ষমতা, বাড়ি ডুবে গেছে, ঘর বাড়ি ব্যাগ কিছু টিলা ডুবে গেছে। 9 দিন আইসি, এখন ঘর বাড়ি অন্য পানি তো ভাত না বাইরে না করলো একদম বিপদে আসছি। বাড়িটা প্রবাসী মাইনুদ্দিন মিয়ার বাড়িতে আমরা আজকে 1 সপ্তাহ পরিমাণ এখানে আসি। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই, আমরা আঙুরে খাওয়াইতেছি। বন্যা দুর্গত এলাকার মধ্যে আমাদের এলাকাটাই বেশি ক্ষতিগ্রস্ত এবং আমরা লাকসামের দক্ষিণ লাকসামের বর্ডারে পড়ার কারণে আমাদের রাস্তাঘাটের যাতায়াতের অসুবিধার কারণে আমাদের ত্রাণ ব্যবস্থা এই দুর্যোগে কমই আসছে। এজন্য আমাদের যে 2-3টা স্কুল আছে, হালিয়া স্কুল এবং চরবাড়িয়া মাদ্রাসা যেটা চৌরাস্তায়, এটা লাঙ্গলকোটেই পড়ছে, কিন্তু আমাদের এলাকার লোক যাই ঢুকার বলে তৎক্ষণিক দেখলাম যে লোক জায়গা দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। তখন আমি আমার নিজ বাড়িতে আমি সবাইকে মাইকে ঘোষণা দিয়া সবাইকে ডাকছি যে আমরা সবাই আমার বাড়িতে আইসা পড়েন। যাদের থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, আজকে 21 তারিখ থেকে আজ পর্যন্ত আমার বাড়িতে তারা অবস্থান করতেছে। গরু ছাগল হাঁস মুরগি সব নিয়েই আমার বাড়িতে উপস্থিত হয়েছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই পর্যন্ত আমি তাদেরকে মানবিকভাবে আমার তরফ থেকে আমি তাদেরকে সহযোগিতা করছি। ইনশাল্লাহ যতদিন এই বন্যা কবলিত এলাকা আমার এলাকার মধ্যে যারা অসুবিধা আছে আমি তাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো ভবিষ্যতেও। এবং সবার কাছে অনুরোধ, যার যার স্থান থেকে সবাই মানুষের পাশে দাঁড়াবেন এবং মানুষের প্রতি মায়া প্রীতি স্বজন প্রীতিটা দেখাবেন, এটাই আমার অনুরোধ। আর দ্বিতীয় কথা হলো, আমার নিজের অর্থায়ন থেকে আমি সব কিছু পরিচালনা করতেছি এবং গত 3-4 দিন আগে আমরা আমাদের এলাকায় নিজস্ব অর্থায়নে 2 টন চাউল ডাউল পেঁয়াজ রসুন তেল এগুলা বিতরণ করছি আমাদের গ্রামে, চরবাড়িয়া গ্রামে। আর দ্বিতীয় কথা হলো, আমাদের এখানে যে ত্রাণ বাইর থেকে আসছে ইনশাল্লাহ আমরা সঠিকভাবে সবার ঘরে ঘরে আমাদের একটা ভলান্টিয়ার টিম আমরা ফিট করছি, তাদের মাধ্যমে আমি ডিস্ট্রিবিউশন করছি এবং সবার ঘরে ঘরে পৌঁছাই দিয়ে আসছি। আর এখনও বর্তমানে আমাদের এলাকায় পশ্চিম সাইড এবং পূর্ব সাইড খালপাড় যেটাকে বলে এখনও কোমর পানি, পশ্চিম সাইডে একই অবস্থা কোমর পানি। আমাদের এখানে জলবদ্ধতার কারণে অসুখ বিসুখ লেগেই আছে এবং তাদের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, কেউ এখনও ঘরে ঢুকতে পারে নাই, ঘরের মধ্যে এখনও পানি। কারণ এই গ্রামের নামেই চরবাড়িয়া, এটা নিচু এলাকা। এখানে ত্রাণের বিশেষ করে চাউল ডাউল এবং অন্যান্য খাবারের প্রয়োজন, শুকনা খাওয়ার পর্যাপ্ত পরিমাণে আমরা দিছি। শুকনা খাবার খাইয়ে তো আর মানুষ থাকতে পারে না, কিন্তু এত মানুষের মধ্যে আপনার সবাইকে আমার মতো ক্ষুদ্র একজন মানুষ এত কিছু তো অত সম্ভব না, কিন্তু এরপরও আমার চেষ্টা আমি অব্যাহত রাখছি এবং দেওয়ার জন্য চেষ্টায় আছি। আমার মাঝে যাই আছে এবং যা কিছু আসে ইনশাল্লাহ আমার ভলান্টিয়ার বাহিনী দিয়ে আমি ঘরে ঘরে ত্রাণগুলা পৌঁছাইয়া দিই যে দিক থেকে আসে। আর দ্বিতীয় কথা হলো, এখানে আপনার এখনও আশ্রয়কেন্দ্রে আমার প্রচুর লোক আছে। আজও আপনার
200 লোকের পাক হয়েছে, প্রতিদিনই পাক হয় এবং যারা বাড়িতে চলে গেছে তাদের ঘরে ঘরে আমরা পৌঁছে দিই, প্যাকেট করা হয়েছে এবং কন্টিনিউ এটা ইনশাল্লাহ চলছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের গ্রামের পানিটা নিষ্কাশন হয় এবং মানুষ তার ঘরে ফিরে যেতে পারে, এই দোয়া চাই।